14 আগস্ট 1947 রাত 11টা বেজে 57 মিনিট নেহরু যখন ঘোষণা দিচ্ছিলেন যে আমরা আগামীকাল স্বাধীন হতে চলেছি। 15 আগস্টের দিন যখন সকালে স্বাধীনতার পতাকা উত্তোলিত হবে বলে লালকেল্লা সেজে উঠছিল, আর চারিদিকে মানুষ ভারতের চিরাচরিত পোশাক আশাকে যখন স্বাধীনতার পতাকা উত্তোলিত করতে তৈরি, ঠিক সেই সময় হাজারো মানুষের মনে আরও একটা চিন্তা চলছিল, যেটা দেশভাগে। কারণ 1947 সালের আগস্ট মাস এটা আমাদের কাছে শুধু স্বাধীনতার বন্যা নিয়ে আসেনি, এসেছিল দেশভাগের যন্ত্রণা নিয়েও। বিখ্যাত লেখক এবং সমালোচক খুশবন্ত সিং দ্য ট্রেন টু পাকিস্তান গ্রন্থে লিখছেন যে যখন ভারত স্বাধীন হবে বলে সব কিছু রেডি, ঠিক তখন আলাদা পাকিস্তান তৈরির যে পরিকল্পনা জিন্না করেছিলেন, অর্থাৎ দেশকে যখন দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছিল, তখন ভারতবর্ষের মাটিতে যে রক্তের বন্যা বইছিল, সেদিক থেকে ট্রেন বোঝাই করে হিন্দু আর শিখগুলোকে এদিকে পাঠিয়ে দেওয়া হচ্ছিল, আর এদিক থেকে ট্রেন বোঝাই করে মুসলমানগুলোকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হচ্ছিল। ঠিক সেই সময় ভারতের যে যন্ত্রণার চিত্র ফুটে উঠেছিল, তা কি আমাদের কাছে ঠিকঠাক স্বাধীনতার স্বাদ নিয়ে এসেছিল? আমরা কালকের সকালে সবাই স্বাধীনতা উদযাপন করলাম, সকলেই জাতীয় পতাকা উত্তোলন করলাম, মিষ্টি খেলাম, হাসি মুখে সকলেই বললাম সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। হ্যাঁ, গোটা বিশ্বের থেকে শ্রেষ্ঠ এই দেশ। কিন্তু এই শ্রেষ্ঠত্ব, এই স্বাধীনতা যে মর্মে আমরা পেয়েছিলাম, যে যন্ত্রণার সাথে আমরা পেয়েছিলাম, এবং তারপর যে স্বপ্ন আমরা দেখেছিলাম যে এদেশের মানুষ সুশিক্ষিত হয়ে উঠবে, এদেশের বেকারত্ব দূর হবে, কৃষকদের যন্ত্রণা ঘুচবে, নীলকর সাহেবরা এবং জমিদার ও মহাজন শ্রেণী যে পরিমাণে কৃষকদের উপর অত্যাচার চালাতো ব্রিটিশের আমলে, সেই 200 বছরের শাসন, শোষণ আর দাসত্ব কাটিয়ে 1947-এর 15 আগস্ট স্বাধীনতার সূর্য উদিত হয়েছিল যে স্বপ্ন নিয়ে, সে স্বপ্ন কি আজকের ভারতে আছে? अब वक्त बेटे चुपचाप क्या घंटे का इंसाफ देश जैसे होगा साफ इनकी नियत में है दाग सिर्फ करते रहेंगे। একটু নিজেকে প্রশ্ন
সরকার এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছে এই ভারতবর্ষে। প্রতিটা রাজ্যে যে শাসক দল আছে, আমি কোনো পার্টিকুলার রাজনৈতিক পার্টিকে কটাক্ষ করছি না, আর কোনো পার্টিকুলার দলকে বলছি না যে তারা শুধু এক নায়কতন্ত্র, তারা শুধু ডিক্টেটরশিপ চালাচ্ছে। দাঙ্গা হাঙ্গামা ভারতবর্ষের প্রতিদিনের একটা ডেইলি নিউজ। আপনি ব্রেকিং নিউজ খুললেই শুনতে পাবেন মিডিয়াতে কিছু জোক। তবেই আমরা আমাদের সেই ভারতবর্ষের স্বপ্ন দেখব, যেটাকে নিয়ে আমরা গর্ব করে বলতে পারবো সারে জাহাं से अच्छा हिंदुस्तान हमारा, हम बुलबुले है इसकी ये गुलसिता हमारा। ये अर्पण की भूमि है, ये तर्पण की भूमि। इसकी नदी नदी हमारे लिए गंगा है, इसका कंकड़ कंकड़ हमारे लिए शंकर है। हम जिएंगे तो इस भारत के लिए और मरेंगे तो इस भारत के लिए, और मरने के बाद भी गंगा जल में बहती हुई हमारी अस्थियों को कोई कान लगाकर सुनेगा तो एक ही आवाज आएगी, भारत माता की जय।